12ই রবিউল আউয়ালে সারা বাংলাদেশে নবীর জন্ম উপলক্ষে বিভিন্ন আয়োজন আমরা লক্ষ্য করি। দোয়ার আয়োজন, মিলাদের আয়োজন, ওয়াজ মাহফিলের আয়োজন, বিভিন্ন খাবারের ব্যবস্থা, মিষ্টি বিতরণ, খিচুড়ি বিতরণ, তিহরি বিতরণ ইত্যাদি অনুষ্ঠানগুলো আমরা লক্ষ্য করি। তারা এই অনুষ্ঠান করে থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস পালন উপলক্ষে। এক সময় এটাকে তারা পালন করত মিলাদুন নবী বলে, মানে নবীর জন্ম দিবস উপলক্ষে। বর্তমানে আর এটা আপডেট হয়েছে, বর্তমানে এটা তারা পালন করে ঈদে মিলাদুন নবী উপলক্ষে। তার মানে নবীর জন্ম দিবসকে তারা বানিয়ে নিয়েছে একটা ঈদ, একটা আনন্দের দিন। এই যে কর্মসূচি পালন করা হয়, এই কর্মসূচির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, এই কর্মসূচির সাথে হাদিসের কোনো সম্পর্ক নাই, এই কর্মসূচির সাথে নবীর নিজের আমলের কোনো কর্মসূচির মিল নাই, এই কর্মসূচির সাথে সাহাবীদের আমলের কোনো মিল নাই, তাবিঈদের আমলের কোনো মিল নাই। যে চার মাযহাবের আমরা অনুসরণ করি, সেই মাযহাবের 4 জন মহম্মদী ইমামদের কর্মের কোনো সম্পর্ক নাই, অথচ তা ধর্মের নামে চলছে। কতগুলো ভুল আমরা এখানে দেখি। 1 নম্বর, 12ই রবিউল আউয়ালকে নবীর জন্মদিবস মনে করা একটা বিদআত, কারণ এই বিষয়ে কোনো হাদিস নেই। ইতিহাসবিদগণ গবেষণা করে বলেছেন হয়তো তিনি 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। এটাও আবার ভাগ আছে, কেউ বলছেন 9 রবিউল আউয়াল, কেউ বলছেন 8 রবিউল আউয়াল। আবার কিছু ঐতিহাসিক বলেছেন তিনি জন্মগ্রহণ করেছেন রমাদান মাসে। তা কোন দিন? কেউ বলেছেন 17ই রমাদান। এরকম মানে বিভিন্ন মত আছে। এই ঐতিহাসিকদের মতগুলো বিশ্লেষণ করলে আর রাহিকুল মাখতুম গ্রন্থ প্রণেতা বলেছেন মনে হয় যে 9 রবিউল আউয়াল হওয়ার সম্ভাবনাটা বেশি, কিন্তু নিশ্চিত কেউই বলতে পারে না। তো যেই তারিখটা নবীর জন্মদিন তা কোরআনে নাই, হাদিসে নাই, নিশ্চিত নাই, সেটা আমরা কিভাবে পালন করি? একটা বিদআত। 2 নম্বর, যেই নবীর জন্মদিবস আমরা পালন করি সেই নবী কি নিজে জীবিত অবস্থায় কোনদিন তার জন্মদিবস পালন করেছেন? উত্তর না। যেই নবীর জন্মদিবস আমরা পালন করি তিনি মৃত্যুবরণ করার পর তার কোন সাহাবীরা কি পালন করেছেন? উত্তর না। যেই নবীর জন্মদিবস আমরা পালন করি সেই নবীর মৃত্যুবরণ করার পর তার কলিজার টুকরা, তার সন্তান, তার স্ত্রীরা জীবিত ছিলেন, তার স্ত্রীদের মধ্যে কেউ কি নবীর জন্মদিবস পালন করেছেন? উত্তর না। নবী করেন নাই, সাহাবীরা করেন নাই, তার স্ত্রী সন্তান করেন নাই। আপনি যদি ওই কাজটা করেন, এই কাজটার হুকুম কি? সুন্নাত নাকি বিদআত? বিদআত। এবার আরেকটি ভুল হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 4টি স্তর আছে। 1, তার জন্মের সময় মানে মিলাদ। 2, তার নবুয়ত প্রাপ্তি। 3, তার হিজরত। 4, তার মৃত্যু। এই 4টি স্তর। এই 4টি স্তরের মধ্যে নবীর জন্ম এটা মানুষের জন্য আমলের কিছুই নেই, জানার আছে। কিন্তু নবীর নবুয়ত, নবীর হিজরত, নবীর মৃত্যু, এই 3টা থেকে জানারও আছে, মানারও আছে। কিন্তু বাঙালি জাতি নবীর মৃত্যুর খবর নেয় না, নবীর হিজরতের খবর নেয় না, নবীর নবুয়তের খবর নেয় না, কিন্তু নবীর জন্ম মিলাদ নিয়ে পড়ে থাকে। আচ্ছা, যেই নবীর মিলাদ আমরা উদযাপন করি 12ই রবিউল আউয়াল উপলক্ষে, আমাদের মিলাদ উদযাপনের ধরনটা কি? আমরা মিলাদ উদযাপন করার পরে জিলাফি, মিষ্টি, তারপরে হলো খিচুড়ি, তেহারি, ভালো ভালো খাবার খেয়ে রাসূলের জন্মদিবস পালন করি, তাই না? এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জন্মদিনটা পালন করেছেন
তার জন্মদিনটা পালনের ধরন কি ছিল? সহিহ মুসলিমের একটা হাদিসে বর্ণিত আছে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইয়াউমিল ইসনাইন। আমরা সাহাবীরা লক্ষ্য করলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার দিনে রোজা রাখেন। আমরা তাকে জিজ্ঞেস করলাম, আল্লাহ রাসূল, আপনি প্রত্যেক সোমবার রোজা রাখেন, একটা সোমবারে আপনি রোজা মিস করেন না, কেন এই দিনটাতে এত গুরুত্ব দিয়ে রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা ইয়াউমুন, সোমবার হলো এমন একটা দিন, উলিদতু ফীহি, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, ওয়াবুইসতু ফীহি, আর এই সোমবার দিনেই হেরা গুহায় আমার কাছে জিবরাইল সূরা আলাকের প্রথম 5টা আয়াত দিয়ে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকায় কথা বলতে হবে। রোজা রাখলে মানুষ খাবার খায় না খাবার বন্ধ হয়? কি আমরা কথা বলেন, খাবার খায় না খাবার বন্ধ হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিবস পালন করেছেন বছরে একবার না, প্রতি সপ্তাহে একবার, আর সেই দিনটা ছিল সোমবার, এবং ওই দিনই তিনি রোজা পালন করেছেন খিচুড়ি খেয়ে, মিষ্টি খেয়ে নয়, না খেয়ে রোজা রাখার মাধ্যমে। আর বাঙালি জাতি নবীর মিলাদ পালন করে, মিষ্টি খেয়ে নবীর মিলাদ পালন করে, তিহারি খেয়ে তার রাসূলের মিলাদ পালন করা আর বাঙালির মিলাদ পালন করার মধ্যে পার্থক্য আছে না নাই? তাহলে বাঙালি যেটা করে এর নাম বেদাত, নবী যেটা করেছেন ওটাই হলো সুন্নাত। নবীর মিলাদ পালন করতে চাও তাহলে প্রত্যেক সোমবারে রোজা রাখো, আল্লাহ তাআলা তোমাকে নবীর মিলাদের পাক্কা 100তে 100 নেকি দিয়া দিবেন। কিন্তু না খাইয়া আমরা মিলাদ পালন করতে রাজি না, আমরা খাইয়া পালন করি। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে আমাদের জানা অতীব জরুরি। রাসূলের সিরাতের 4টা পার্ট একটু আগে বলেছি, নবীর জন্ম, নবীর নবুয়ত, নবীর হিজরত, নবীর মৃত্যু। 3টা অংশ না, 4টা অংশ। এই 4টা অংশ সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুমিনের উচিত। কেন? আপনি যদি নবীর জীবনী সম্পর্কে না জানেন তাহলে নবীর উপর আপনার ঈমান পূর্ণ হবে না। আর নবীর উপর আপনি যদি ঈমান পূর্ণভাবে আনতে না পারেন, আল্লাহর উপর ঈমান আপনি পরিপূর্ণভাবে আনতে পারবেন না। আর আল্লাহ এবং নবীর উপর পরিপূর্ণভাবে ঈমান না এনে পরিপূর্ণ মুসলিম, পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ তাকওয়াবান হওয়া সম্ভব না। এজন্য প্রত্যেকটা মুমিনের উচিত রাসূলের জীবনী অধ্যয়ন করা। রাসূলের জীবনী সংক্রান্ত অনেক বই লেখা হয়েছে, তার ভিতরে একটা শ্রেষ্ঠ কিতাব আছে, এই কিতাবটার নাম হলো আর রহিকুল মাখতুম।